দিল্লির আশীর্বাদ পেতে যা দিয়েছে হাসিনার সরকার। এবারে বিস্তারিত। ভারতকে যা দিয়েছি সেটি তারা সারা জীবন মনে রাখবে, উক্তিটি শেখ হাসিনার। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখতে ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে তুলেছিল স্বৈরাচারী হাসিনা। গত 15 বছরে শেখ হাসিনার সরকার ভারতের সঙ্গে অন্তত 20টি চুক্তি ও 66টি সমঝোতা স্মারক সই করে। এসব চুক্তি ও সমঝোতা স্মারকের অধিকাংশই একতরফাভাবে ভারতের স্বার্থ রক্ষা করে সম্পাদিত হয়েছে, যার ফলে অদৃশ্যভাবে বাংলাদেশ পরিণত হয়েছিল ভারতের একটি প্রদেশ। সম্প্রতি একের পর এক বেরিয়ে আসছে হাসিনার সব গোপন চুক্তিগুলো। আজকে ভারত আন্তর্জাতিক আইনকে অমান্য করে আমাদের সীমানায় তারা কাঁটাতারের বেড়া নির্মাণ করছে, আর তারা বলছে শেখ হাসিনার সাথে গোপন চুক্তি করেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, নিজের ক্ষমতার গদি টিকিয়ে রাখার জন্য ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে তুলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং সেই সম্পর্ককে ধরে রাখার জন্য 15 বছরে গোপনীয়তার সাথে 20টি গোপন চুক্তি ও 66টি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছিলেন ফ্যাসিস্ট এই প্রধানমন্ত্রী, যার প্রতিটি চুক্তির মধ্যেই নিজের দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ভারতের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে। আর সেই চুক্তিগুলো কি কি, এ নিয়েই আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। একাধিক গণমাধ্যমের সূত্র বলছে, গত 15 বছরে শেখ হাসিনার সরকার ভারতের সঙ্গে অন্তত 20টি চুক্তি ও 66টি সমঝোতা স্মারক সই হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তথ্য অনুসারে এসব চুক্তি ও সমঝোতা স্মারকের অধিকাংশই একতরফাভাবে ভারতের স্বার্থ রক্ষা করে সম্পাদিত হয়েছে। কিসের ভয় দেখাচ্ছে ভারত আমাদেরকে? আমার চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে, আমার সীমানার ভিতরে ঢুকিয়ে ভারতের উগ্রবাদী সন্ত্রাসীরা আম গাছ কেটেছে, বড়ই গাছ কেটেছে, ফসলাদি নষ্ট করেছে। এরপরে বাংলাদেশের বিপ্লবী জনতা বিজেপিকে সঙ্গে নিয়ে ওই বিএসএফ সহ হিন্দুস্তানের দালালদেরকে বিড়ালের মতো তাড়িয়ে দিয়েছে। সাব্বাস বাংলাদেশ। আজকে বলবো, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছিল ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। এটা কি দেশপ্রেমিক নেতার বক্তব্য নাকি দালালের বক্তব্য? অতএব শেখ হাসিনা হিন্দুত্ববাদের এজেন্ট। শেখ হাসিনা দিল্লিতে বসে বসে ট্রেনিং দিয়ে এসেছে কিভাবে এদেশের মানুষকে ভারতের দাস বানানো যায়। চলুন একে একে জেনে নেওয়া যাক চুক্তিগুলো কি কি। নাম্বার 1, সীমান্তে অবৈধ কাঁটাতারের বেড়া নির্মাণে গোপন চুক্তি। বাংলাদেশ ও ভারতের মধ্যে 4156 কিলোমিটার সীমান্ত এলাকার মধ্যে 3271 কিলোমিটার এলাকাতেই ভারত অবৈধভাবে বাংলাদেশের জায়গা দখল করে কাঁটাতারের বেড়া তৈরির কাজ শেষ করেছে। ভারত অন্তত গোপনে হাসিনার সহায়তায় 2010 সালে শুরু করে 2024 সালে শেখ হাসিনার পতনের আগ মুহূর্ত পর্যন্ত এ বেড়া নির্মাণের কাজ করে। বাংলাদেশ ভারত যুগ্ম সীমান্ত নির্দেশনাবলী 1975 অনুযায়ী উভয় দেশের সীমারেখার 150 গজের মধ্যে প্রতিরক্ষা সংবলিত যে কোনো কাজ সম্পন্নের বিষয়ে সুস্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু ভারত বাংলাদেশের অবৈধ চুক্তি করে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে। এখন বাকি 885 কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণে ভারত চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু তাতে বারবার বিজেপি বাধা দেওয়ায় তৈরি হচ্ছে যুদ্ধের পরিস্থিতি। নাম্বার 2, মাসে 700 কোটি টাকার ক্ষতি করে বিদ্যুৎ আমদানি। দেশে বর্তমানে বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ 17,800 মেগাওয়াট। দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 26,844 মেগাওয়াট। চাহিদা তুলনায় উৎপাদন ক্ষমতা বেশি হওয়ার পরও আদানি কোম্পানির কাছ থেকে উচ্চ মূল্যে বিদ্যুৎ আমদানি চুক্তি করে শেখ হাসিনার সরকার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বন্ধু হিসাবে পরিচিত গৌতম আদানি বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তিদের একজন। তিনি আদানি পাওয়ারের মালিক। 2015 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম ঢাকা সফরের সময় ভারত থেকে বিদ্যুৎ আমদানি বিষয়ে প্রথম চুক্তি হয়। চুক্তি অনুযায়ী আগামী 25 বছরে ভারতের আদানি পাওয়ারকে বাংলাদেশের প্রায় 23.87 বিলিয়ন ডলার দিতে হবে, যা বর্তমানে দেশের সমুদয় রিজার্ভের চেয়েও বেশি। বর্তমানে এ চুক্তি বাতিলের কাজ চলছে। নাম্বার 3, পানি চুক্তি। আন্তর্জাতিক অভিন্ন নদী তিস্তার উদ্যানে গজলডোবা সহ কয়েকটি স্থানে বাঁধ নির্মাণ করে ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করে চলছে। এতে শুষ্ক মৌসুমে বাংলাদেশ পরিণত হয় মরুভূমিতে, আর বর্ষাকালে ডুবে মরে। এজন্য বাংলাদেশ 1983 সাল থেকে তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায়ের চেষ্টা করে আসছে। ভারতও একের পর এক প্রতিশ্রুতি দিয়ে পানি বন্টন চুক্তি করছে না, উল্টো আন্তর্জাতিক নদী শাসন আইন লঙ্ঘন করে পানি প্রত্যাহার করে নিচ্ছে। 2019 সালের অক্টোবরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় তিস্তার পানি বন্টন চুক্তি হবে এমন অঙ্গীকার করে উভয় দেশ। সফরে 2 শীর্ষ নেতার বৈঠকের আলোচ্য সূচিতে তিস্তা চুক্তির খসড়া তো দূরের কথা, আন্তর্জাতিক এ নদীর পানির প্রবাহের কথাটি ওঠেনি।
উল্টো বাংলাদেশে নিজস্ব নদী ফেনীর পানি চেয়ে বসে ভারত। বৈঠকে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর আবদার ফেলতে পারেননি। দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী বাংলাদেশ ভারতকে 1.82 কিউসেক পানি দেওয়ার প্রতিশ্রুতি দেয়। মানে হাসিনা পারলে ভারতকে নিজের শাড়িটাও খুলে দিতে চাইত। নাম্বার 4, বাংলাদেশ ছিল ভারতের উন্মুক্ত বাজার। 2023 সালের জুলাই থেকে 2024 সালের জুলাই পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল $7,160 মিলিয়ন। এমন বাণিজ্য ঘাটতি বিশ্বে বিরল ঘটনা বলে মনে করেন অর্থনীতিবিদরা। তাদের মতে বাংলাদেশ ভারতের একটি উন্মুক্ত বাজারে পরিণত হয়েছিল গত 15 বছরে। দেশের চাহিদা অনুযায়ী অনেক পণ্যই আমদানি করতে হয়, কিন্তু বিকল্প বাজার না খুঁজে সবকিছুই ভারত থেকে কিংবা ভারতের মাধ্যমে আমদানি করা শেখ হাসিনার একটি প্রবণতা হয়ে দাঁড়িয়েছিল বলেও জানান অর্থনীতিবিদরা। তবে ইউনূস সরকার এখন ভারতের বিকল্প দেশ খুঁজে সেসব দেশ থেকে পণ্য আমদানি করছে বলে মাথা খারাপ হয়ে গেছে ভারতের। নাম্বার 5, অবৈধভাবে করিডর এবং ট্রানজিট সুবিধা। ভৌগোলিক অবস্থানের কারণে 7 সিস্টার্সে পণ্য ও মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে বেশ বেগ পেতে হয় ভারতকে। মাঝখানে বাংলাদেশ থাকায় দেশের অন্য অংশের সঙ্গে রাজ্যগুলোর পণ্য পরিবহন বেশ ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। সে কারণেই বাংলাদেশের কাছে পণ্য ট্রানজিট সুবিধা চেয়ে আসছিল ভারত। এরপর হাসিনা ভারতকে রেল ট্রানজিট দিতে সম্মতি দেন। রেল ট্রানজিট চুক্তির পর শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে অত্যন্ত গোপনীয়তা রক্ষা করা হলেও পরে তা ফাঁস হয়ে যায়। এটিকে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন গোলামির চুক্তি হিসেবে চিহ্নিত করে তীব্র সমালোচনা করে। নাম্বার 6, এর আগে বাংলাদেশের থেকে ট্রানজিট সুবিধা নিয়ে দেশের বিভিন্ন নদীবন্দর ব্যবহার শুরু করে ভারত। সে সময় মন্ত্রী ও আমলাদের মুখে মুখে ছিল ভারতকে ট্রানজিট দিলে সিঙ্গাপুর, ব্যাংকক, দুবাইয়ের মতো হয়ে উঠবে বাংলাদেশের অর্থনীতি ও অবকাঠামো। সরকারের কেউ কেউ তখন বাংলাদেশ ইউরোপ, আমেরিকা দেশগুলোর মতো হবে বলেও প্রচার করে। অথচ হাসিনা তার স্বামী মোদীকে গোপনে নামমাত্র মূল্যে ট্রানজিট দেয়। এখানেই শেষ নয়, চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারেরও অনুমতি দেয় হাসিনা। এ যেন গোটা দেশকেই ভারতের হাতে তুলে দেওয়া। নাম্বার 7, ভারতীয়দের দখলে তুলে দেওয়া হয় বাংলাদেশের আইটি খাত। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ভারতের একচেটিয়া প্রাধান্য রয়েছে। বিশেষ করে গত 15 বছরে বাংলাদেশের আইটি খাতে এখন ভারতীয় নাগরিকদের রাজত্ব চলছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। একটি আন্তর্জাতিক গণমাধ্যম এ সংক্রান্ত এক প্রতিবেদনে উল্লেখ করে, এসব খাতে এখন প্রায় 5 লাখ ভারতীয় নাগরিক কাজ করছে। এর মধ্যে শতকরা মাত্র 10 ভাগ বৈধভাবে, বাকি 90 ভাগই অবৈধভাবে কাজ করছে। পোশাকের বাইং হাউসগুলো নিয়ন্ত্রণ করে ভারতীয়রা। এগুলো সবই সম্ভব হয়েছে হাসিনার গোপন চুক্তির কারণে। নাম্বার 8, পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত থেকে সরে আসেন শেখ হাসিনা। 2009 সালের 25 ফেব্রুয়ারি, মাত্র 36 ঘণ্টা। সম্মানিত দর্শক মণ্ডলী, নিজের ক্ষমতার গদি টিকিয়ে রাখার লক্ষ্যে ভারতের সাথে নতজানু নীতি স্বীকার করে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক তৈরি করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং সেই স্বামী স্ত্রীর সম্পর্ক ধরে রাখার জন্য মজবুত করার লক্ষ্যে তিনি 15 বছরে প্রায় 20টি চুক্তি, যেগুলো ছিল সবগুলোই গোপন চুক্তি, এবং 66টি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছিলেন ফ্যাসিস্ট এই প্রধানমন্ত্রী, যার প্রতিটি চুক্তির মধ্যে নিজের দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ভারতের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে, এবং অদৃশ্যভাবেই বাংলাদেশ ইন্ডিয়ার একটি অঙ্গরাজ্য হিসাবে পরিণত হয়ে গিয়েছে। এর সুদূরপ্রসারী লক্ষ্য ছিল কেবলই বাংলাদেশকে ভারতের গোলামির দাসত্বের শিকলে আবদ্ধ করা। কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছা হয়তো ভিন্ন ছিল। আল্লাহ তাআলার ইচ্ছা ছিল এ জাতিকে স্বাধীনভাবে স্বাধীন একটি রাষ্ট্রে উপহার দেওয়া, আর সেটাই ঘটেছে। আর তা ঘটেছে ছাত্র জনতার হাত ধরে, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে। কি সর্বনাশটাই না হতো যদি আমাদের এই দেশটা 2040 সাল পর্যন্ত, যেটা তার লক্ষ্য ছিল, তার হাতে যদি থাকতো। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন।